আদরের জামাইয়ের জন্য আজকে কোফতা পোলাও রান্না করলাম। কত কিছুই না রান্না করি জামাইয়ের মন পাওয়ার জন্য, তারপরেও কি মন পাওয়া যায়? বেটা মানুষ আসলে, এদেরকে পটানো খুব কঠিন। মেয়েদের মন অনেক বেশি নরম হয়, অল্পতেই কিন্তু আমরা পটে যাই। যত কিছুই হোক না কেন, তারপরেও স্বাদের জামাইয়ের জন্য আজকে কোফতা পোলাও রান্না করব। আর কোফতা পোলাও রান্না করার জন্য প্রথমে আমার কিমা তৈরি করতে হবে। কিমা তৈরি করার জন্য আমি একটু মাংস নিয়ে নিলাম, আর মাংসটাকে একটা পাশে রেখে দিলাম। আর এদিক থেকে আমি যে ব্লান্ডারে কিমা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্টিলের 3 লিটার ক্যাপাসিটি, চাইলে একসাথে 1 কেজি মাংস আপনি কিমা করে নিতে পারবেন। এরকম বড় বড় টুকরা করে দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু কিমাটা খুব সহজে হয়ে যাবে। এই ব্লেন্ডারটা ব্যবহার করে কি যে আরাম পাচ্ছি। দেখুন, এখানে 3টা বাটন আছে। এটা 2 নাম্বার বাটন, আর 1 নাম্বার লেখা আছে একটা বাটনে। 2 নাম্বার বাটনে চাপ দিলে খুব দ্রুত কিমা হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, মাশাআল্লাহ কত সুন্দর করে কিমা হয়ে গেল। এখানে 1 ফালি আদা, 4 টুকরো রসুন, আর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। আমি কিন্তু বড় বড় টুকরা করে দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একদম সুন্দরভাবে কিমা হয়ে গেছে। স্টিলের এই চপারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন। ঘরে বসেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে। আগে থেকে 1 পয়সাও দিতে হবে না, আগে হাতে পাবেন, তারপর দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন। এদিক থেকে কিমার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কি দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। যদি ঘি লাগে ঘিটাও কিন্তু নিতে পারবেন একই নাম্বারে ফোন করে। এই ঘি কিন্তু আমি বাসায় তৈরি করি, এটা একদম হোমমেড ঘি। আর ঘি ছাড়া কিন্তু এই কাবাবটা এত বেশি মজা লাগে না। চাইলে রান্নার তেল ইউজ করতে পারেন। তবে এখানে আমি কি মশলা দিয়েছি সেটাও বলে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি, আর দিয়েছি আমি এখানে কাবাব মশলা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, ধনিয়া জিরা গুঁড়া 1/2 টিস্পুন করে দিয়েছি। আর যেহেতু এখানে আমি কাঁচা মরিচ আগে থেকেই দিয়েছিলাম, তাই কিন্তু শুকনো মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছি। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। এখন গোল গোল শেপ দিয়ে কাবাবটা তৈরি করে নিচ্ছি। কোফতা পোলাও রান্না করার জন্য এভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু আপনারা চাইলে যে কোনো নাস্তার সাথেও খেতে পারেন, বা খালিও খেতে পারেন, অথবা পোলাওর সাথে এভাবে ভেজেও পরিবেশন করতে পারেন। তবে আমার পোলাওটা আজকে একটু স্পেশালভাবে রান্না করব। আশা করছি ফুল রেসিপিটা দেখবেন, তাহলেই বুঝে নেবেন কিভাবে রান্না করতে হয়। যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আছেন, যারা আমার রান্নাটা ফলো করেন, চুলার আঁচটা মিডিয়ামে রেখে 6 মিনিটের মতো কাবাবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এদিক থেকে একটা হাঁড়িতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে এখানে অল্প করে আদা রসুন পেস্ট অ্যাড করে দিব। কোফতা পোলাওটা অবশ্যই তৈরি করবেন। এখন সবার বাসায় কিন্তু মাংস আছে, গরুর মাংস, খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এভাবে করে কোফতাটা তৈরি করতে পারবেন। এখানে 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি টক দই দিয়ে দিলাম, টক দইটা ডিপ ফ্রিজে ছিল তো তাই জমে ছিল। আর এদিক থেকে টমেটো সস দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ, 1 টিস্পুন পরিমাণ চিনি দিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে এখানে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি 10 মিনিটের মতো কোফতাটাকে কষিয়ে নেব, এতে করে কোফতাটাকে সুন্দরভাবে রান্না হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। আমি এখানে 2 পট পোলার চাউল ধুয়ে নিয়েছি, মানে 500 গ্রাম। আর এখন চাউলটাকে আমি খুব ভালো করে এখানে কোফতার সাথে ভেজে নিব। ভেজে নিলে এই রান্নাটা খেতে বেশ ভালো হবে। অনেকে পানির মধ্যে ছেড়ে দেয়, তো সেটা আমার কাছে কিছুটা পানসে মনে হয়। আমি এভাবে করে কষিয়ে নিই, এতে করে কোফতা পোলাও বা বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগে। একবার হলেও বাসায় তৈরি করবেন, আর ভালো লাগলে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। এখানে 2 পট পোলার চাউলের জন্য আমি 4 পট পানি অ্যাড করছি। পানির রেশিওটা হবে যেই পট দিয়ে চাউল মেপে দিবেন, ঠিক ওই পট দিয়েই ডাবল পানি অ্যাড করবেন। আর এই তো এখন কিন্তু পানি দেওয়ার পর চুলার আঁচটা আমি একদম বাড়িয়ে দেব। পোলাও রান্না করা বা বিরিয়ানি খিচুড়ি রান্না করার জন্য একটা টিপস আছে। পানি দেওয়ার পর চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। যখন পানি আর পোলার চাউল এক সমান হয়ে যাবে, তখন মিডিয়ামে রাখতে হবে। যখন পানিটা একদম শুষে নিবে, তখন কিন্তু এখন লো হিটে করে দিতে হবে। একদম লো হিটে দমে বসিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। এরই মধ্যে সম্পূর্ণ চাউলটা সুন্দরভাবে কিন্তু কুক করা হয়ে যাবে। তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। চাইলে এখন কিন্তু ঘিটা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু ফুড কালার অ্যাড করলাম দেখার সৌন্দর্যের জন্য। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। এখন রান্না করা হয়ে গেছে, জামাইয়ের তো আর তর্স হইছে না কখন খাবে। গরম গরম যে কোনো সালাদের সঙ্গে পরিবেশন করতে হবে।